টেন্ডার করেও আমরা কোনো রেসপন্স পাই না, কারণ তারই একমাত্র করার সেই করার জন্য বিফোর ইনাগ্রেশন ইনস্ট্রুমেন্টগুলো দুটো জিনিস, একটা হচ্ছে সিভিল ওয়ার্কস, একটা হচ্ছে এক্সিবিট। তো এক্সিবিটগুলি তো মোস্টলি এগুলো এনসিএসএম ন্যাশনাল আমাদের যদি না দেখান তাহলে তো সেগুলো হচ্ছে না ঠিক মতো। আমরা নোট করলাম এবং পরবর্তী যে আমাদের যে আপকামিং বিজ্ঞান গ্রাম যে জাস্ট ফিনিশিং ওয়ার্ক চলছে এখন, এটা নভেম্বর মাসের মধ্যে এটা হ্যাঁ এটা আমরা এক্সাক্ট ডেটটা আমরা স্যার আইআইটি খড়গপুরের সাথে যে চুক্তিটা হয়েছে এটা কবে হয়েছে? এটা আমরা মাস তিনেক আগে আমরা এটার সঙ্গে হয়েছে যে বিভিন্ন ধরনের যে তাদের যে প্রযুক্তিগুলো আছে এবং খুব স্বল্প খরচে সেই প্রযুক্তিগুলি যদি আমরা বিভিন্ন জায়গায় স্যার যে ট্রেনিং দিয়ে যদি আমরা এই প্রযুক্তিগুলি তুলে দিতে পারি, তাহলে ছোটো ছোটো মাইক্রো এন্টারপ্রেনারশিপ বা একটু হতে পারে এবং যারা মহিলা আছে তাদের শক্তিকরণ বলুন, গ্রামীণ অর্থনৈতিক বুনিয়াদকে সুদৃঢ় করার ক্ষেত্রে একটা বলিষ্ঠ ভূমিকা নিতে পারে। তার জন্য আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে এই চুক্তিগুলো আমরা করছি। মেশিনগুলো আগামী সপ্তাহের মধ্যে আগে হ্যাঁ অলরেডি তাদের সঙ্গে আমাদের মুভ হয়েছে। ওদের তো 1.90 প্রায় 2 লাখ টাকার মতো, হ্যাঁ পোষণ হচ্ছে। ট্রান্সপোর্টেশন কস্টে আমাদের অ্যাকচুয়ালি বেশি যায়, হ্যাঁ তবে লো কস্ট টেকনোলজিগুলো এখানে আমরা আছে। স্যার এখানে তো যে বেসিস অনেক কিছু হয়েছে স্যার, সেই ক্ষেত্রে স্যার যতগুলো প্রজেক্ট আছে আমরা প্রজেক্ট বেসড, প্রত্যেকটা প্রজেক্টের যতটুকু লোক দরকার সেটা আমরা ওই চুক্তি মানে কন্ট্রাকচুয়াল আউটসোর্সিং বেসিসে আমরা করছি, কারণ এটা সত্যি ওই কন্ট্রাক্ট পিরিয়ডের পর্যন্তই চাকরি নেওয়া যায়। যেমন কলেজ স্তরে আমরা বায়োটেক ক্লাব দিয়েছি, স্কুল স্তরে আমরা ডিএনএ ক্লাব আমরা দিয়েছি, এখন অবধি আমরা 82টি ডিএনএ ক্লাব আমরা এখনো দিয়েছি এবং এগুলির জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট কেনার জন্য আমরা 1,25,000 টাকা করে আমরা দিয়েছি এবং 25,000 টাকা করে প্রতি বছর আমরা আর্থিক অনুদান তাদেরকে দেব। এবং মাশরুম হেলমেট আরেকটা আমাদের নিয়ে আমরা কাজ করছি। আমরা এখন অবধি 4টা মাশরুম হেলমেট আমরা তৈরি করেছি, হরিশনগর জিপিতে, বিশালগড়, সাউথ নারায়ণপুর, মোহনপুর ব্লকের আন্ডারে, বড়ভাইয়া বাগমা এবং ব্রজলাল কলোনি সূর্যমণিনগর, এবং এতে প্রায় 220 জন মহিলাকে আমরা এখন অবধি আমরা মাশরুমের ট্রেনিং আমরা দিয়েছি এবং বাকিগুলো আমরা পর্যায়ক্রমে আমরা ট্রেনিং দিচ্ছি। এখন আমরা আছি বাস্তুতন্ত্র ও পরিবেশ নিয়ে আমাদের যে পলিউশন কন্ট্রোল বোর্ড তারা কাজ করছে। তো বায়ুর যে গুণগত মান সেটা পর্যবেক্ষণ করার জন্য আগরতলায় আমাদের যে দূষণ পরিবেশ দপ্তর যে আছে সেখানে একটি এবং বরদোয়ালিতে একটি, দুটো আমরা সেই কেন্দ্র আমরা স্থাপন করেছি এবং তার ডিসপ্লে বোর্ড আমরা 4টে আছে, সুকান্ত একাডেমি, রাধানগর বাস স্ট্যান্ড, আগরতলা সিটি সেন্টার এবং বরদোয়ালি স্কুল। এই 4টা সেন্টারে ডিসপ্লে হয় বিভিন্ন বায়ুর যে গুণগত মানের যে বিভিন্ন প্যারামিটারগুলো আছে, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড, তারপরে PM2.5, PM10, NH3, কার্বন ডাইঅক্সাইড, ওজন, এই প্রত্যেকগুলো ওখানে আপনার ডিসপ্লে হয়। এটা তাদের যে স্ট্যান্ডার্ড যে প্যারামিটারগুলো আছে সেগুলির মধ্যে আছে কিনা না তার বাইরে আছে সেগুলো আমরা প্রতিনিয়ত আমরা সেই কাজগুলো, আরও কিছু মেশিন আমরা আনবো, সেটা চুক্তি আমাদের স্বাক্ষরিত হয়েছে। এবং চিড়ে বানানোর মেশিন, পা দিয়ে চালানো, যান্ত্রিকভাবে চালানো পটারি হুইল, যান্ত্রিকভাবে চালানো পাট বা কয়লার তন্তু থেকে সুতলি তৈরির মেশিন এবং মশার কয়েল তৈরির মেশিন, এই মেশিনগুলো আগামী সপ্তাহের মধ্যে এসে যাবে। এবং আমরা যে উল্লিখিত যে দুটো আমরা যে প্রযুক্তি কেন্দ্র শেষসীমা এবং সেই গোমতী জেলার যে কিল্লা এলাকায় আছে সেখানে আমরা এগুলিকে প্রতিষ্ঠিত করব এবং মহিলাদের আমরা সেই তাদেরকে আমরা এগুলির একটা ট্রেনিং দেব। তারপর ত্রিপুরায় আমাদের একটা প্রচলিত ফিল্টার আছে, আপনারা জানেন। এই ফিল্টারটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য আমরা একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি এবং এই প্রজেক্টের মাধ্যমে
যে ফিল্টারের জলের যে গুণগত মান সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা আমরা ট্যাঙ্কেরগুলো আমরা তৈরি করছি। সেরকম 5,000 এরকম ফিল্টার আমরা তৈরি করার এই প্রজেক্টের মধ্যে আছে। এই 5,000 ফিল্টার এবং বিভিন্ন এলাকায় বিশেষত যেখানে জলবাহিত রোগে আক্রান্ত হয় মানুষ বেশি সেখানে, এবং বায়ু ব্রিজ আমরা ত্রিপুরা রাজ্যে যেগুলো করছি সেই বায়ু ব্রিজের মধ্যে বিনামূল্যে আমরা এই প্রজেক্ট থেকে যে আমরা এই ফিল্টারগুলি তৈরি করব সেগুলো আমরা বিনামূল্যে আমরা দিয়ে দেব। এখন অবধি 2,500 ফিল্টারের কাজ চলছে, এবং আমরা গত সেপ্টেম্বর মাসে চরিলাম ব্লকের কৃষ্ণসংঘ এবং বোরকুরবাড়ি ভিলেজে বায়ু ভিলেজে আমরা 110টি পরিবারের মধ্যে এই ফিল্টার বিনামূল্যে আমরা দিয়েছি। তো জৈব প্রযুক্তির ক্ষেত্রে আমরা কিছু কাজ করছি এখানে, যেমন কলেজ বায়োটেক ক্লাব, সেখানে বিভিন্ন কলেজের যে কলেজ স্তরে যারা বিজ্ঞান ছাত্র মনস্ক যারা আছে তাদেরকে বিভিন্ন চিন্তা ভাবনা এবং গবেষণা করার জন্য আমরা একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছি এবং বায়োটেক ক্লাব আমরা তৈরি করেছি। এখন অবধি আমরা 6টা বায়োটেক ক্লাব আমরা তৈরি করেছি, আর 2022-23 অর্থ বছরে আমরা আরো 4টি বায়োটেক ক্লাব আমরা গঠন করব। সব মিলিয়ে আমরা সেই 10টা বায়োটেক ক্লাব আমরা এই বছরের মধ্যে আমাদের সম্পন্ন হবে, এবং প্রত্যেক বায়োটেক ক্লাবে আমরা 1,25,000 টাকা করে ওদেরকে আমরা আর্থিক সাহায্য দিচ্ছি, যাতে করে ওরা সে গবেষণার কাজ এবং বিভিন্ন প্রজেক্টের কাজগুলি তারা করতে পারে, এবং প্রতি বছর 25,000 টাকা করে আমরা অনুদান দেব, যাতে করে প্রজেক্টগুলো কন্টিনিউশন প্রতিরোধের যে ব্যবস্থা সেটা কেন্দ্রীয় দূষণ পর্ষদের ন্যাশনাল ওয়াটার কোয়ালিটি মনিটরিং এর একটা প্রোগ্রাম আমাদের এখানে চালু আছে, এবং ত্রিপুরা রাজ্যে 120টি সেরকম আমরা কেন্দ্র আমরা সেন্টার আমরা তৈরি করেছি, যেখানে জলের ভূগর্ভস্থ জল এবং ভূপৃষ্ঠের উপরের যে জল তা প্রতিনিয়ত আমরা পরীক্ষা করছি এবং পর্যবেক্ষণ করছি, যাতে করে জলের যে গুণগত মান যেটা সেটা যাতে বজায় থাকে, এবং যদি যেখানে যেখানে সেরকম গুণগত মান তার পারমিসিবল লিমিটের বাইরে চলে যায় সেখানে উপযুক্ত কর্তৃপক্ষকে আমরা এখান থেকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আজকে আমরা সংক্ষিপ্ত আকারে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের দপ্তরে। পরবর্তী সময়ে আমরা আরো বিভিন্ন যে অ্যাক্টিভিটিস গুলো আছে, যেমন আমাদের বিজ্ঞান গ্রাম, আপকামিং বিজ্ঞান গ্রাম, সেটা প্রায় রেডি হয়ে আছে। এটা নিয়ে আমরা সামনের যে সম্মেলনটা আমরা করব সেটার মধ্যে আমরা বিস্তারিতভাবে ডিসকাশন করব। আর আপনারা ইতিমধ্যে জানেন যে মন কি বাত অনুষ্ঠানে আমাদের ত্রিপুরার যে বায়ো ভিলেজ যে প্রজেক্ট, যেটা আমরা বায়োটেকনোলজি দপ্তর থেকে আমরা করছি, সেটা প্রধানমন্ত্রী এটাকে উগিয়ে করেছেন, যে একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে ত্রিপুরা স্টেটে, যে বিশেষ করে যে জৈব প্রযুক্তিকে ব্যবহার করে সাস্টেইনেবল যে ডেভেলপমেন্ট যেটা করার যে প্রয়াস, এবং 11টা যে আমরা বায়ো ভিলেজ এখানে করছি, এবং ধীরে ধীরে আরো অনেকগুলো করার আমরা পরিকল্পনা এখানে আছে। সেটা নিয়ে আমরা পরবর্তী সময়ে আমরা আলোচনা আরো করব। আজকে এইটুকু বলে আপনার সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। স্যার বিজ্ঞান গ্রামটা স্যার কবে নাগাদ শেষ হতে পারে কাজ? নমস্কার, আমি বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের অধিকর্তা অনিমেষ দাস। আমাদের বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার, এবং আমাদের বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর। প্রথমে আমি আমাদের দপ্তরের তরফ থেকে আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের দপ্তরের কিছু উল্লেখযোগ্য যে কাজগুলো, যেটা বিগত প্রেস কনফারেন্সের পরে আমরা যেটা তুলে ধরছি, সেটা কয়েকটা উল্লেখযোগ্য দিক আজকে আমরা আলোচনা করছি। বিজ্ঞান জনপ্রিয়করণ ও বিজ্ঞান প্রসার, এই ক্ষেত্রটাকে আমরা কাজ করছি। আমরা ত্রিপুরা রাজ্য বিজ্ঞান পরিবেশ প্রযুক্তি দপ্তরের বিজ্ঞান জনপ্রিয়করণ ও বিজ্ঞান প্রসার কর্মসূচির অধীনে রাজ্যের তরুণ প্রজন্ম, বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে এবং বিজ্ঞানী ও বিজ্ঞান প্রচারকদের সঙ্গে মত বিনিময় করার একটা সুযোগ আমরা করে দিয়েছি, এবং এই প্রসারে
আমরা কলকাতা থেকে ডক্টর পার্থ মানস প্রতিম দাস, উনি একজন বিজ্ঞানী, উনি আমাদের এখানে এসেছিলেন এবং গত সেপ্টেম্বর মাসের 7, 8 এবং 9 তারিখে আমরা রাজ্যের 4টা ডিস্ট্রিক্টে আমরা এই বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করার একটা সুযোগ করে দিয়েছি এবং বিজ্ঞান মনস্ক যারা ছাত্রছাত্রী আছে তারা বিজ্ঞান নিয়ে মত বিনিময় করেছে একটা টপিক্সের উপরে, এ ওয়ান প্ল্যানেট টাইম ইজ রানিং আউট। এবং এই যে আমাদের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামে প্রায় 3000 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এবং গুমতি, দক্ষিণ ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা এবং সিপাহীজলা, এই 4টে ডিস্ট্রিক্ট আমরা কভার করেছি। আর বাকিগুলির মধ্যে আমরা সহজেই আমরা একটা প্রোগ্রাম এরকম করব, যাতে করে অন্য 4টে ডিস্ট্রিক্টের যারা ছাত্রছাত্রী আছে তারাও যাতে সুবিধা পায়। বিজ্ঞান ও প্রযুক্তির প্রচার এবং প্রয়োগ, সেটার উপরে আমরা কাজ করছি। আমরা ওমেন টেকনোলজি পার্ক দুটো তৈরি করেছি, একটা সিপাহীজলার সেসিমা এলাকায় করেছি এবং আরেকটা গুমতি জেলার কিল্লা এলাকায়। এই প্রযুক্তির মধ্যে আমরা বিশেষ করে বিভিন্ন যে আমাদের সুনামধন্য আইআইটি খড়গপুর, মহীশূর, বিভিন্ন যারা আইআইটির যে ইয়েগুলো আছে, প্রোভেন টেকনোলজিগুলো, সেগুলো আমরা এখানে প্রয়োগ করার চেষ্টা করেছি। যেমন পাতার থালা এবং বাটি, এটা বানানোর একটা মেশিন, কম খরচে বেকারি ওভেন, মুড়ি বানানোর এবং অন্যান্য দানা শস্য রোস্টিং করার মেশিন, যন্ত্রচালিত ঢেঁকি ইত্যাদি আমরা এখানে এনেছি এবং গ্রামীণ যারা মহিলা আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, যাতে করে তারা তাদের অর্থনৈতিক এবং গ্রামীণ যে মহিলা যে শক্তিকরণ এবং তাদের যে কর্মসংস্থান যাতে তৈরি করা যায় তার উদ্দেশ্যে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। আমরা 280 জনের বেশি কিছু মহিলাকে আমরা এই প্রকল্পে আমরা প্রশিক্ষণগুলো আমরা তৈরি করছি। সেরকম 5000 এরকম ফিল্টার আমরা তৈরি করার, এই ফিল্টারটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য আমরা একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি এবং এই প্রজেক্ট এবং বায়োটেক ক্লাব আমরা তৈরি করেছি। এখন অবধি আমরা 6টা বায়োটেক ক্লাব আমরা ওই কাজগুলি তারা করতে পারে এবং প্রতি বছর 25,000 টাকা করে আমরা অনুদান দেব, যাতে করে প্রজেক্টগুলো কন্টিনিউশন কাজ করছি। আমরা এখন অবধি 4টা মাশরুম হেলমেট আমরা তৈরি করেছি হরিশনগর, জিপিতে, বিশালগড়, যেগুলো করছি সেই বায়ো ভিলেজের মধ্যে বিনামূল্যে আমরা এই প্রজেক্ট থেকে যে उसमें कुछ रेनोवेशन वाला भी था। हाँ, ये मैं कुछ रेनोवेशन वाला भी नया क्रिएशन नहीं नया क्रिएशन नया कम था, वो शायद हो गया है, बट दिस ऑल ক্ষেত্রে কি মানে কোথাও কমিউনিকেশন গ্যাপ না কোথাও চাপ না কোথাও কোনো শক্তির কাছে নত জানো যে এভাবে চলছে। আপনি আজকেও যদি মনে করেন দেখেন শহরের উপরে দেখেন এক কালী পূজা গেল, আজকেও নিরঞ্জন সারাক্ষণ চলছে। যেহেতু এটা মানে ধর্মীয় কোনো অনুষ্ঠান, হয়তো কেউ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে না, কিন্তু তারা তাদের মতন করে বিষয়গুলো অভিনয় হিসাবে তুলে ধরে। আপনাদের কি এটা ব্যর্থতা নয়? আমি আপনার যে কোশ্চেনটা করলেন উত্তরটা আমি দিচ্ছি আপনাকে। অ্যাকচুয়ালি পলিউশন কন্ট্রোল বোর্ড যেটা আছে, ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, সেটা একটা স্বশাসিত একটা সংস্থা। তো ওরা ইন্ডিপেন্ডেন্টলি তারা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের আন্ডারে তারা কাজ করে। আবার এই ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, তার যে কন্ট্রোলিং যে ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। তো তার বাইরেও না। তো যখন আমাদের দপ্তরের নজরে যদি কোনো বিষয় আসে, আমরা সঙ্গে সঙ্গে সেটা আমরা ইনকোয়ারি করে আমরা সঙ্গে সঙ্গে উপযুক্ত ব্যবস্থা আমরা সবসময় গ্রহণ করি। তো এরকম যদি ধরুন পুকুরের বা বিভিন্ন জলাশয়ের জল সম্বন্ধে যেটা বললেন, এর দুটো ক্ষেত্রে এরকম আমাদের কাছে কমপ্লেন এসেছিল। আমরা জলের গুণগত মান আমরা পরীক্ষা করে দেখেছি, এটা পারমিসিবল লিমিটের মধ্যে আছে, কিন্তু অনেকগুলো হয়তো থাকতে পারে যে যেটা গুণগত মান তার পারমিসিবল লিমিট থেকে ক্রস করে গেছে, সেটা পরিবেশের পক্ষে ক্ষতিকারক, সেরকম থাকতে পারে। সেই বিষয়টা আমাদের এখানে ডাইরেক্টলি আসে না, এটা পলিউশন কন্ট্রোলের বোর্ডের কাছেই যায় বিষয়গুলো, এবং তারা যেহেতু একটা স্ট্যাটিউটরি বডি, তারা ইন্ডিপেন্ডেন্টলি সেখানে কাজ করে। আমাদের ডিপার্টমেন্ট থেকে ওখানে কোনো ইন্টারফারেন্স বা তাদের যে এনকারেজমেন্ট টু দেয়ার জুরিডিকশন এরকম থাকে না।
তারা যেহেতু স্বশাসিত, তাদেরকে তাদের মতো করেই তারা, যেহেতু তাদের এয়ার অ্যাক্ট এবং ওয়াটার অ্যাক্ট এবং এগুলি নিয়ে তারা কাজ করে, সুতরাং তাদের বিষয়ে আমরা কোনো হস্তক্ষেপ আমরা করি না। তবে যদি কোনো স্পেসিফিক যদি কোনো কমপ্লেন যেটা সিটিজেন এফেক্টেড, যেটা পলিউশনের জন্য এরকম আসলে আমরা সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমরা উপযুক্ত ব্যবস্থা আমরা নিই। কমপ্লেন ছাড়া মানে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার কোনো সুবিধা নেই? হ্যাঁ, কমপ্লেন ছাড়া কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সুবিধা নেই? কমপ্লেন ছাড়া ধরুন আমরা মানে সমুটো কিছু করা যেহেতু সমুটো আমরা করি না এই কারণে, যেহেতু এটা একটা স্ট্যাটুটরি বডি, কারণ উই ডিউ রিগার্ডস টু দা আপনার স্ট্যাটুটরি বডি। ওখানে ধরুন চেয়ারম্যান আছেন যিনি ত্রিপুরা ইউনিভার্সিটির, উনি প্রফেসর ছিলেন। আমি আছি ধরুন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর উনি ইয়েতে আছেন, তো ন্যাচারালি খুব সিনিয়র মোস্ট লোক এখানে আছেন। আমরা নর্মালি কি হয়, নর্মালি আমরা ইন্টারফেস করার সুযোগ নেই যেহেতু স্টেরিটরি করি, আর না হলে তো আমাদের ডিপার্টমেন্টের কন্ট্রোলে থাকলে আমরাই সেটাকে করতাম। যখন কোনো স্পেসিফিক কমপ্লেন আসে তখন আমরা আমাদের দপ্তরের তরফ থেকে আমরা উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে নিই। কিছু কিছু ক্ষেত্রে এসেছিল আমরা ব্যবস্থা নিয়েছি, এরকম অনেকের রামনগরের একটা কেস ছিল, সেটা সাউন্ড পলিউশনের, সেটা আমরা ব্যবস্থা নিয়ে ওটাকে করে দিয়েছি। আমাদের স্পেসিফিক কমপ্লেন আসলে আমরা নিশ্চয়ই আমরা দেখবো, সেটাও আমি বলতে পারি। তারপর যদি ধরুন আমাদের দপ্তরের তরফে যদি কোনো থাকে যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দুর্বলতা থাকে, সেটা আপনারা নিশ্চয়ই তুলে ধরবেন, তাতে আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। এটা তো আপনাদের পার্টি না, ট্রেনটা আমাদের কন্ট্রোলে আগে ছিল, এখন পাওয়ার ডিপার্টমেন্টের আন্ডারে আছে। আমার প্রশ্নটা হলো এই ক্ষেত্রে আপনাদের কতগুলো ডাটা দিয়েছে, এই ডাটাগুলোর ক্ষেত্রে তারা যখন দেয় বা দূষণের কোনো ফসল যখন দেয় তখন তো এগুলো কমপ্লিট থাকে না, মানে আমরা সাধারণত জানি না। দুই নাম্বার হচ্ছে বছরের পর বছর আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন, বছরের পর বছর আপনাদের ওয়েবসাইট আপডেট